সব দোষ সিম্ফনির বন্ধুরা, সব দোষ সিম্ফনির। কেন সব দোষ সিম্ফনির সেটা ভিডিওর মাঝামাঝিতে বলবো, ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন নাহিদ টেক টিপস ইউটিউব চ্যানেল। বন্ধুরা, ভিডিওতে আজকে আমরা সিম্ফনির লেটেস্ট স্মার্টফোন ইনোভা 40 এবং রিয়েলমির লেটেস্ট স্মার্টফোন, বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন রিয়েলমি নোট 70T, এই স্মার্টফোন দুইটা সাইড বাই সাইড কম্পেয়ার করব। কোন কোম্পানি আপনাকে কি দিচ্ছে, কোন কোম্পানির স্মার্টফোন কিনলে আপনি জিতবেন বা ঠকবেন, এটা আপনাদের উপর নির্ভর করবে। তার আগে বলে নেই বন্ধুরা, সিম্ফনির কিছু দোষ, মানে যেটা আপনার সিম্ফনির লেটেস্ট স্মার্টফোন ইনোভা 40 রিলিজ পাওয়ার পর থেকেই ফেসবুকে, তাদের পেজে, বিভিন্ন গ্রুপে পাবলিকরা বলে বেড়াচ্ছে। কি দোষ? সিম্ফনি কি সত্যিই দোষী, নাকি মানুষ বা বাঙালিরা বুঝতেই ভুল করছে, সেটাই আগে আমরা একটু জানি। বন্ধুরা, অনেকেই কমপ্লেন করছে যে 2025 সালে এসেও সিম্ফনি কেন তাদের ডিসপ্লেতে ওয়াটার ড্রপ নচ দিয়েছে। বন্ধুরা, তাদের বাজেটটা খেয়াল করবেন, 11,000 টাকা। রিয়েলমি তাদের যে লেটেস্ট স্মার্টফোন নিয়ে আছে নোট 70T, এটাতেও কিন্তু তারা ওয়াটার ড্রপ নচ ব্যবহার করেছে। প্রাইস এটার 15,000 টাকা হবে, 4128GB র্যামের। যেখানে সিম্ফনি 11,000 টাকায় 6128 দিচ্ছে, সেখানে রিয়েলমি 15,000 টাকায় 4128 দিবে ওয়াটার ড্রপ নচ। কিন্তু রিয়েলমি নিয়ে কেউ কমপ্লেন করছে না, কারণ ভাই বিদেশি কোম্পানি, তারা বেশি দামে এই সেম জিনিস দিলেও বাঙালিদের কাছে ভালো লাগে, কিন্তু বাংলাদেশের কোম্পানি কম দামে সেম জিনিস দিলে তাদের পছন্দ হয় না। রিয়েলমি বাদ দেন বন্ধুরা, আমরা এখন কোপা স্যামসুকে দেখি, মানে স্যামসু যে মানুষকে উড়াধুরা কোপায় দিচ্ছে। যেমন ধরেন এই আপনার স্যামসাং A16, এই স্মার্টফোনটা ওয়াটার ড্রপ নচ দিয়েছে 2025 সালের স্মার্টফোন, এবং এইটার সাকসেসর A17 সেইটা আসছে, প্রাইস 30,000 টাকার আশেপাশে হবে, সেটাতেও তারা দিয়েছে ওয়াটার ড্রপ নচ। এবং আপনার A26 যেটা অফিসিয়াল প্রাইস 36,000 টাকা, সেটাতেও দিয়েছে ওয়াটার ড্রপ নচ। তাদের লেটেস্ট স্মার্টফোন M36, F36, এইগুলোতেও তারা দিয়েছে ওয়াটার ড্রপ নচ। স্যামসুর বিরুদ্ধে কেউ কিছু বলবে না, কারণ বললেই কোপা স্যামসু কোপায় দিবে। 11,000 টাকা দামের স্মার্টফোনে ওয়াটার ড্রপ নচ দেওয়ায় অনেকের ফেটে যাচ্ছে, অথচ এত দামে যে স্যামসুং উপায় দিচ্ছে তাতে তাদের কোনো আপত্তি নেই। দ্বিতীয় যে কমপ্লেনটা বিভিন্ন এই সিম্ফনির লেটেস্ট ইনোভা 40 স্মার্টফোন নিয়ে মানুষ করছে, সেটা হলো তাদের স্মার্টফোনে কেন ইউনিসকেট টাইগার T615 প্রসেসরটা ব্যবহার করলো। বন্ধুরা, রিয়েলমির যে নতুন স্মার্টফোনটা আসছে রিয়েলমি নোট 70T, এই স্মার্টফোনও ব্যবহার করা হয়েছে ইউনিসকেট T615 প্রসেসর, কিন্তু এটা নিয়ে কমপ্লেন নেই। এটার প্রাইসও কিন্তু বেশি, 15,000 টাকায় 4128। আর সিম্ফনি কি আর বলবো। এই রিয়েলমির এই স্মার্টফোনটা বাদ দেন, অনেকদিন যাবত যে বিক্রি হচ্ছে রিয়েলমি C71, এই স্মার্টফোনটা সারা বিশ্বে সহ বাংলাদেশে উড়াধুরা মানুষ কিনছে। এটাতেও কিন্তু ব্যবহার করা হয়েছে ইউনিসকেট T615 এই প্রসেসর, এবং এই স্মার্টফোনে ক্যামেরাও দিয়েছে এভারেস্ট কোম্পানি, কোনো ভালো কোম্পানির না, মোটামুটি টাইপের ছবি তুলতে পারে এইরকম 50 মেগাপিক্সেল ক্যামেরা। 16,000 টাকায় 6128 দিচ্ছে ইউনিসকেট T615 প্রসেসর দিয়ে। কিন্তু রিয়েলমির বিরুদ্ধে কারো কমপ্লেন নেই, কারণ বিদেশি কোম্পানি। সিম্ফনি 11,000 টাকায় সেম প্রসেসর দিয়েছে, কিন্তু ক্যামেরা দিয়েছে সনির IMAX 700 সিরিজের, তাতেও মন ভরে না বাঙালি। এটা আমি কোনো কোম্পানির দালালি করছি না, এটা শুধু আমি আপনাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি যে দেশি কোম্পানিকে সাপোর্ট করতে শিখুন। সেটা হোক সিম্ফনি, ওয়ালটন, যে কেউ হতে পারে। আপনার টাকা আপনি যদি মনে করেন 5 টাকা জিনিস 500 টাকা দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। কিন্তু অনেকে যারা আছে আপনাদের মতো পাবলিককে ফলো করে নিজের কষ্টের টাকা দিয়ে কিনে, অনেক আছে, অনেক শ্রমিক গার্মেন্টসে কাজ করে, আপনার রিক্সা চালায়, মাঠে ঘাটে কাজ করে, তারা কিন্তু আপনাদেরকে ফলো করে হঠাৎ করে এই দাম দিয়ে ওইসব মোবাইল নিয়ে নেবে, যেটা তারা কম দামেই পেয়ে যায়। তাদের কষ্টের টাকার দাম আছে, তারা যেন ভুল না করে, সেই জন্যই আমি ভিডিওটা বানাই। তাদের কষ্টের টাকা যেন বাঁচে, সেম জিনিস যেন বেশি টাকা দিয়ে না কিনে, কারণ টাকা কামাতে কত কষ্ট হয় তারাও জানে, আমিও জানি। তো বন্ধুরা, এটা বাদ দেন। তারপরে আরেকটা স্মার্টফোন আছে ভিভো, বহুদিন যাবত স্মার্টফোন বিক্রি করছে 16,000 টাকায় 6128GB র্যামের ভেরিয়েন্ট। তারা কিন্তু সেটাতে ব্যবহার করেছে ইউনিসকেট T612, যেটা ইনোভা 40 বা ইনোভা 40 T615 চেয়ে অনেকটা দুর্বল প্রসেসর দিয়ে 16,000 টাকায় 6128 বিক্রি করছে। সেইটা মানুষ হাসি খুশি ভাবে ফাল পারতে গিয়ে নিয়ে আসছে। আমার পরিচিত কয়েকজনে গিয়েছে, তখন তাদের কোনো সমস্যা হয় না। আর অথচ ভিভোর এই মডেলটার চেয়েও যে 615 এই প্রসেসর দিয়ে আপনার পাওয়ারফুল ক্যামেরা দিয়ে 11,000 টাকায় 6128 দিচ্ছে, এটা তাদের চোখে পড়ে না। তারপরে যে স্মার্টফোন গুলোর নাম বলেছি বন্ধুরা, 15 থেকে 16,000 টাকার ভিতরে যে কোনো ব্র্যান্ড বলেন, তারা কিন্তু বেশিরভাগ eMMC 5.1 ব্যবহার করে, যেটা স্টোরেজ টাইপ হিসেবে অনেকটাই কিছুটা বদনাম স্টোরেজ টাইপ।
আর সিম্ফনি কিন্তু তাদের স্মার্টফোনে ব্যবহার করেছে UMCP5, যেটা অনেকটাই অ্যাডভান্স, আধুনিক, পাওয়ার এফিসিয়েন্সি, পাওয়ারফুল, দীর্ঘদিন ব্যবহার করলেও সহজে স্লো হয়ে যায় না এই ধরনের মেমোরিটাই। তো বন্ধুরা, কমপ্লেন যদি ধরতে যাই এবং তাদের উত্তর দিতে যাই, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। মেইন দুইটা পয়েন্ট আমি আপনাদের সামনে দেখিয়ে দিলাম, আর কোন কোন কোম্পানি কিভাবে মানুষের পকেট কাটছে সেটাও দেখিয়ে দিলাম। তো এখন চলুন মূল ভিডিওতে যাই। মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা যে বলেছি সব দোষ সিম্ফনি, কারণ সব দোষ সিম্ফনি। তারা বিদেশি কোম্পানির মতো কম জিনিস বেশি দামে বিক্রি করে না, তারা দেশের মানুষের কথা ভেবে ভালো জিনিস কম দামে বিক্রি করে, এটাই তাদের দোষ। তো চলুন মূল ভিডিওতে যাই, যে দেখি Realme Note 70T এবং Innova 40 সাইড বাই সাইড কে কি দিয়েছে আপনাকে। তো বন্ধুরা, Realme Note 70T এই স্মার্টফোনে অ্যান্ড্রয়েড হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 15, Innova 40 এই সিম্ফনির Innova 40 এই স্মার্টফোনেও থাকছে অ্যান্ড্রয়েড 15। প্রসেসর হিসেবে দুটি স্মার্টফোনেই থাকছে Unisoc Tiger T615 প্রসেসর, যেটি অক্টাকোর প্রসেসর 1.8 GHz পর্যন্ত বুস্ট করতে পারে। জিপিইউ হিসেবে থাকছে Mali Z57 MP1। সিম্ফনি Innova 40 দুইটি ভেরিয়েন্টে পাওয়া যাবে, 6128 এবং 8128। Realme Note 70T এটার একটি ভেরিয়েন্টই দেখা যাচ্ছে আপাতত, 6128। মেমোরি হিসেবে Innova 40 তে থাকছে বেটার UMCP5 টাইপ ক্যাটাগরি স্টোরেজ, এবং Realme তে সম্ভবত ব্যবহার করা হয়েছে eMMC 5.1 যতটুকু আমি জানতে পেরেছি। ক্যামেরা হিসেবে Realme Note 70T এই স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের আননোন ব্র্যান্ডের ক্যামেরা সেন্সর, এবং Innova 40 তে ব্যবহার করা হয়েছে Sony IMAX 752 ক্যামেরা সেন্সর। তো এখানে বলেই রাখি বন্ধুরা, যদি আপনি স্মার্টফোনে ক্যামেরা ফোকাস করতে চান আপনার বাজেটের ভিতরে, তাহলে আপনি দেখবেন যেই ব্র্যান্ড ভালো কোনো ক্যামেরা সেন্সর ব্যবহার করেছে তারা কিন্তু ক্যামেরা সেন্সরের নাম উল্লেখ করে দেয়, যেমন সিম্ফনি উল্লেখ করেছে Sony IMAX 752। আর যেই ব্র্যান্ড দেখবেন শুধু মেগাপিক্সেল শো করে, কোন কোম্পানির ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে সেটা শো না করে, তাহলে বুঝবেন এভারেজ টাইপ কোন একটা লোয়ার ক্যাটাগরির 50 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর ব্যবহার করেছে, যে কোম্পানিটার নাম ডাক বা ক্যামেরার পারফরমেন্স অত একটা ভালো না। প্রাইস কম, প্রাইস কাটিং করে স্মার্টফোনের প্রাইস কম রাখার জন্য একটা চলতে পারে এরকম একটা টাইপ কোম্পানির ক্যামেরা সেন্সর লাগিয়ে, তখন দেখবেন শুধু মেগাপিক্সেল শো করে। তো পরবর্তীতে যাই, রিয়ার ক্যামেরা হিসেবে সিম্ফনি 3টি ক্যামেরা সেন্সর দিয়েছে, যদিও বা আপনার সিম্ফনিটা হলো 0.08 মেগাপিক্সেল করে দুটি, এবং Realme ব্যবহার করেছে 13 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা সেন্সর। এই দিক দিয়ে Realme এগিয়ে আছে। এবং ফ্রন্ট ক্যামেরা হিসেবে সিম্ফনি ব্যবহার করেছে 8 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর, এবং Realme Note 70T এটাতে ব্যবহার করা হয়েছে 5 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর। বন্ধুরা, যদি আপনারা বেশি ভিডিও কলে কথা বলে থাকেন তাহলে আপনার সিম্ফনিটা বেটার হবে, কারণ বেশি মেগাপিক্সেলের ক্যামেরা ভালো রেজাল্ট দিতে পারে। 5 মেগাপিক্সেলের থেকে 8 মেগাপিক্সেলের ভালো রেজাল্ট পাবেন আপনারা অনলাইনে যদি বেশি কথা বলেন, ইমো এইসব ব্যবহার করে। ব্যাটারি হিসেবে দুটি ফোনে ব্যবহার করা হয়েছে 6000 mAh এর নন রিমুভাল ব্যাটারি, এবং চার্জার হিসেবে সিম্ফনি অফার করছে 18 ওয়াটের ফাস্ট চার্জার, এবং Realme অফার করছে আপনাকে 15 ওয়াটের ফাস্ট চার্জার মাত্র। বন্ধুরা, সিম্ফনি কিন্তু আপনাকে চার্জার এখানে 3 ওয়াট বেশি অফার করছে, যেহেতু ব্যাটারিটা 6000 mAh দিয়েছে, সেখানে 18 ওয়াট ফাস্ট চার্জার দেওয়াটাও মানানসই নাই। এখানে 33 ওয়াটের ফাস্ট চার্জার যদি দিত দুইটা কোম্পানি, তাহলে স্মার্টফোনের বড় ব্যাটারিটা খুব দ্রুত চার্জ হয়ে যেত। কিন্তু যেহেতু এই দুইটা কোম্পানিকে আমরা আপাতত সাইড বাই সাইড দেখছি কে কি দিয়েছে, সেখানে সিম্ফনি এগিয়ে আছে, কারণ তাদের চার্জার 18 ওয়াট, Realme-টা হলো 15 ওয়াট। এই দিক দিয়ে Realme 3 ওয়াট কম দিয়েছে, যার কারণে চার্জ হতে কিছুটা স্লো হবে। এত আকাশ পাতাল বোঝা যাবে না, হালকা পাতলা কিছুটা দ্রুত হবে সিম্ফনি, কিছুটা স্লো হবে চার্জ Realme। ডিসপ্লে হিসেবে দুটি স্মার্টফোন ব্র্যান্ড ব্যবহার করেছে IPS ডিসপ্লে। সিম্ফনিটা Innova 40 ব্যবহার করেছে 6.75 ইঞ্চির IPS ডিসপ্লে, Realme ব্যবহার করেছে 6.74 ইঞ্চির IPS ডিসপ্লে। সিম্ফনিতে থাকছে প্রোটেকশন হিসাবে গরিলা গ্লাস, এবং Realme-তে থাকছে প্রোটেকশন হিসেবে কিছুটা দুর্বল পান্ডা গ্লাস। Realme ডিসপ্লে 90 হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করে, কিন্তু সিম্ফনির Innova 40 রিফ্রেশ রেট 120 হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করে। দুটি স্মার্টফোনের ডিসপ্লে রেজুলেশন হলো HD+।
স্মার্টফোনের প্রোটেকশন হিসেবে রিয়েলমি দিয়েছে ডাস্ট এবং স্প্ল্যাশ রেসিস্ট্যান্ট হিসেবে IP54 রেটেড প্রোটেকশন, কিন্তু সিম্ফনি ইনোভা 40 দিয়েছে IP52 রেটেড ডাস্ট এবং স্প্ল্যাশ রেসিস্ট্যান্ট প্রোটেকশন। এই দিক দিয়ে রিয়েলমি এগিয়ে আছে। আইপি রেটেড যত বেশি হবে তত ভালো প্রোটেকশন আপনাকে দেবে। রিয়েলমি নোট 70T স্মার্টফোনের 4128 ভেরিয়েন্টের স্মার্টফোনটির প্রাইস 15,000 টাকার আশেপাশে এবং সিম্ফনি ইনোভা 40 6128 এই স্মার্টফোনটির প্রাইস 11,000 টাকা এবং 8128 এই স্মার্টফোনটির ভেরিয়েন্টের প্রাইস 11,700 টাকা। তো বন্ধুরা, যতটুকু সম্ভব আমি আপনাদেরকে সাইড বাই সাইড কম্পেয়ার করে দেখানোর চেষ্টা করেছি কোন কোম্পানি কি দিয়েছে। তো আপনারা প্রাইস এবং পারফরমেন্স এবং দাম অনুযায়ী যেই জিনিসগুলো দিয়েছে ভেতরে সিম্ফনি এবং রিয়েলমি, আপনি কোন স্মার্টফোনটাকে এগিয়ে রাখবেন সেটা কমেন্ট করে জানাতে পারেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।